লাল শাকটা করে নেবো। কালকে বাজারে কি হয়েছে, 3টে জায়গাতে হয়েছে। একটা জায়গাতে ওই ডাঁটা আর লাল শাকটা নিলাম, ও আমার ডাঁটার মানে দামটা কাটলো 10 টাকা। আলাম যে আমি শাক নিয়েছি, শাক নিলে কখন নিলাম না, তো আবার ব্যাগ খুলে দেখায় যখন। আর এক জায়গাতে চাল কুমড়ো, ঝিঙে, পটল আর আরেকটা নিয়েছি, যাই হোক মনে করতে পারছি না, 4টে জিনিস নিয়েছি। সেখানে কি হচ্ছে, চাল কুমড়ো 20 টাকা কাটেনি, আমাকে ঘুরিয়ে দিচ্ছে টাকা। তার মানে কি আমাকে কত দিলে, আমি তো চাল কুমড়ো নিয়েছি। বলছো চাল কুমড়ো নিয়েছো, আলাম হ্যাঁ, আবার আমি 20 টাকা ঘুরিয়ে নিয়েছি। ওখানে হলো এক জায়গা থেকে নিয়েছি ওই মোচা, লাউ, ঢ্যাঁড়স নিয়েছি। ওখানে গিয়ে কী হয়েছে, 10 টাকা কাটতে ভুলে গেছে। বলছি কী নিলে, আলাম কেন, মোচা নিলাম যে। বলছে ও মোচা নিলে, আমি এই তো মোচা, আবার ব্যাগ থেকে বার করে ওকে দেখাই। মানে মোচার দাম 10 টাকা না, মানে 10 টাকা আমার কাছে কম নিচ্ছিল। তো বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 3 জায়গা থেকে ঠিক আছে। আর এক জায়গাতে তো ওই ডিমা শাকটা নিয়েছি, তেতো শাকটা, আর এই শাকটা। তো সেখানে এই শাকটা আমাকে ফেলে দিতে হচ্ছে, বুঝতে পারিনি, দেখে নিইনি ভালো করে, ফ্ল্যাশ লাইটটা চালিয়ে দেখে নিলে ভালো হতো যে কেমন কী আছে। তো 3 জায়গা থেকে আমার মা লক্ষ্মী আমার কাছে ঘুরে আসছিলো। তো যাই হোক বাড়ি এসে এক মা লক্ষ্মীকে বিদায় দিচ্ছি 10 টাকা। এই হয়, কিছুটা আসে কিছুটা যায়, কিছু নিজেদের কাছে আসে কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু তুমি একদিক দিয়ে ভেবে দেখো, সারা দিন সে সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষগুলো খাটে, তাদের কাছ থেকে আমি 10 টাকা নিয়ে কী করবো বলো। আমার কোনো কিছু আছে এই 10 টাকা নিয়ে? কোনো কিচ্ছু লাভ নেই, কোনো দরকার নেই। আমি চাইলে কিন্তু করতে পারতাম, কিন্তু না বাবা, গরিবের টাকা মেরে খেয়ে লাভ নেই। এত মানুষ এত চারিদিকে 2 নম্বরই ব্যবসা করছে, তাদের টাকা কেউ মেরে খেতে পায় না, গরিবের টাকা মেরে খেয়ে কী করবো বলো। আমি যা আছি যেমন আছি অনেক ভালো আছি। তো লাল শাকটা বাছি, লাল শাক। আর প্রেশার কুকার গরম হয়ে গেছে, জোরোর খাবারটা বসিয়ে দিই, তাহলে এদিকে শাকটাও হয়ে যাবে। জোরোর খাবারটা নামিয়ে দেবো, দিয়ে আমাদের খাবারটা বসিয়ে দেবো। মশলা তো করা গেছে, অসুবিধা নেই। ও লাউ কাটা হয়নি, দেখো থামো থামো, পরে আসছে আমি। এখানে কিছু দেখাবার মতো নেই, ফ্রিজে ভরে দিলাম, হালকা করে ধুয়ে, সম্পূর্ণ ভরলাম না, যে কালকে ডিপ রোস্ট হলো তো, আবার একটু হালকা করে মোছামুছি হয়েছে, নাহলে রক্তগুলো আবার ওই বরফের জলে পড়বে। আর শাকগুলো বেছে খাওয়ার মতো পরিস্থিতি একেবারেই নেই, তো ফেলে দেবো, কি আর করার। 10 টাকা জলে, জানো তো, থাক, কিছু করার নেই। কালকে কি হয়েছে বাজারে, গাজর নিতে গেছিলাম। কালকে গাজরগুলো না ভুলে গেছি নিতে। গাজর কালকে দাম বলছিল 30 টাকা কিলো, এত সুন্দর হয়েছিল গাজরগুলো, মিডিয়াম সাইজ ছিল, লাল হয়েছিল। আর আজকে গাজর নিতে গেছি, এখানে বলছে যে 100 টাকা সব, মানে 10 টাকা সব, 100 টাকা কিলো। আচ্ছা হলো, এক জায়গায় গেলাম, ও বললো হাফ কিলো 20 টাকা, ঠিক ছিল, নিয়ে নিচ্ছে না। এত গুদরি গুদরি, এত গুদরি গুদরি যে কি বলবো, মানে ওটা খাওয়ার মতো ছিল না। কেমন একটা ওই কেমন বলবো, মানে গাজরের যে কালারটা সেই কালারটা ছিল না, টমেটোটা কেমন একটা কালার ছিল, রুচি হলো না। আর এক জায়গায় নিতে গেলাম, বলছে হাফ কিলোর দাম 40 টাকা, হাফ কিলোর দাম 40 টাকা। ঠিক আছে, বেশি হয় না কেন, অবশ্যই বেশি হয়, এত বেশি। ফিটে ফিটে তেল, এই যে পেঁপে আর লাউ দিয়ে দিয়েছি, এটা পরে দেখতেই পারবে। আর এখন না, এটা হালকা করে এখন একটু ভেজে নিই, লবণ, চিনি, হলুদ, ব্যাস। এটা মাংসটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই ফাঁকে আমি শাকটাও বেছে নিই আর পেঁয়াজ রসুন কেটে নিই মাংসের জন্য, হয়ে যাবে। আর এটা ফ্রিজে ভরে দিই, ভুলে গেছি ভরতে। এই শাকটাও বেশি পেলাম না, নষ্ট হয়ে গেছে। এই দুঃখে আমি শাক নিয়ে আসি না, জানো আমার ঘরে শাক থাকে না, গরমের চোটে নষ্ট হয়ে যায়। আর যদি বলো ফ্রিজে, আর যা জল থাকে ফ্রিজে ভরলেও শাক আমার থাকে না। আর যাই হোক, ওটা তো বাদ গেল। এই যে এখানে অনেকগুলো নষ্ট হয়েছে, যতটুকু পেয়েছি এতটুকুই নিয়েছি, একবেলায় যথেষ্ট, কিন্তু মনে হচ্ছে একেবারেই কম হয়ে যাবে আমাদের 3 জনের। আর এই যে আলু নষ্ট, এর আগের দিন আলু কেটেছি, আলু ফেলেছি আমি। আলু মানুষ দেখে নেয়, যে এটা দেখলে কিন্তু বোঝাই যায় যে আলু নষ্ট। আলু আমি তাও কাটি, বলা যায় না, যদি হাফ বাদ যায় তো হাফ পেলাম না, একটাই পেলাম আলু। আর এই যে এখন এটা বানিয়ে নেবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। এখন নষ্ট হলে আর কি করার বলো, কিচ্ছু করার নেই। এদিকে ওই যে শিশি করছে, সবে শুরু হলো, তো এখন তো বন্ধ করব না, দেরি আছে। চুলটা গুটিয়ে নিলাম,
জোটুর মাংসটা হয়ে গেছে, তো দেখছি যে জল, অনেক জল হয়ে গেছে। আমারও খেয়াল নেই যে লাউ থেকে জল বেড়ে, আর প্রেশারের জল না শুকোতে চায় না অত সহজে, মানে যা দেওয়া যায় তার থেকে মানে একটু বেশিই হয়ে যায়। তো ভেবেছিলাম যে অল্পই ঝোল ঝোল হবে, একটু মাখা মাখা টাইপের, তো ওইভাবেই জল দিয়েছিলাম, দিয়েছি একদম পাতলা ঠান্ডাল করছে যে একটু ফুটে যাক, একটু জাস্ট সামান্য চাপাবো। ভাত নামিয়ে দিয়েছি, আর ওদিকে মাংসটা তো ঢেকে ঢেকে কমিয়ে কমিয়ে একবারেই করছি, তার জন্য এই গ্যাসে বসিয়ে দিয়েছি যে ওর মতো করে হতে থাকে। আর কাপড় ভেজানো হয়ে গেছে না, কাচতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে আবার কাচবো, আবার মেলতে যাব, তার থেকে হলো একবারে স্নানে ঢুকবো, কেচে স্নান করে একবারে বেরিয়ে যাবো, এটাই মনের মধ্যে চলছে। তার জন্য আর যেতে ইচ্ছে করছে না, কিন্তু দেখো এভাবে দাঁড়িয়ে আছি, কাচলে কিন্তু কাঁচা হয়ে যাবে, আমার একটা কাজ এগিয়ে যাবে, তো ইচ্ছে করছে না। যাই হোক শাকটা করলেই হয়ে যাবে। তো কড়াইটাও তো একটু পরেই ফাঁকা হয়ে যাবে, অসুবিধা নেই। এদিকে শাক বসিয়ে দেবো, একবারেই গিয়েছে স্নান করে বেরিয়ে যাব, আর বারবার করে করার থেকে ওই টাইমের মধ্যে মানে ওরাও চলে আসবে, যদি ভিডিও করে দিলে খুবই ভালো, তোমরা দেখতে পাবে না, এটাই আর কি। তো ঠিক আছে, আর এই যে জড়ো করে রেখেছি, স্নান করার আগে আবার ফেলে দিয়ে আসতে হবে, মানে ঘর মুছে ফেলে দিয়ে এসে একবার বাথরুমে ঢুকবো, আবার ট্যাঙ্কির জল দেখতে হবে যে আছে কিনা, কেন ঢুকে গিয়ে কেচে দেখালে বেরোতে পারছি না, কাছে তো দূরের কথা, ওই দেখালে এমনভাবে ভিজে আছি, না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে, আর ঘরে দেখালে আমার কেউ নেই, তো দেখে একবারে আমাকে ওই গুছে বাথরুমে যেতে হবে। লঙ্কার গুঁড়োটা এখন দেবো না, পরে দেবো লঙ্কার গুঁড়ো, জলটা টেনে যাক, যখন ঝোল করব তখন। আর অল্প কিছু চর্বি আমি ফ্রিজে ভরে দিলাম, ছোলার ডাল দিয়ে যদি খাই তো খাবো, বা বড়া খেলে খাবো, আর এই চর্বিটা মাংসে দেবো। বড়া করলে হতো, তবে দেখছি যে এটা আছে, এটা আছে, যদি আবার বেশি হয়ে যায়, আর সেদিন এক টুকরা মাংস 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 নেই মনে হয়, এটা মেটে আছে, একটা চর্বি আছে, এটা আলু রেখে দিয়েছিলাম, থেকে গেছিলো, তো সেটাও দিয়ে দেবো একবার। আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল ছেড়ে দিই। এখন নোংরাগুলোকে সব কি এক জায়গাতে করবো, এই যে এগুলো ডাস্টবিনের মধ্যে যাবে, ওখানে যা আছে কিছু যে ফেলে এসে ঘর দুয়ার, মানে স্নান করার আগে ফেলতে যাবো, এসে একবার স্নানে ঢুকে যাবো। দুই একটা ভিজাবার আছে, ওটা ভিজানো হয়নি এখনো পর্যন্ত, চালটা ছেড়ে দিই, এর মতো করে এটা হতে থাকুক। মুখে হাসি থাকার একটাই কারণ হলো, একটা দারুণ একটা জিনিস এসছে, তো সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো একটু পরে দেখাচ্ছি, মানে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে যায় তারপরে দেখাচ্ছি, এখন আর দেখাচ্ছি না। আমি দেখে নিলাম, এটা ওপেন বক্স ছিল, তো সে ছেলেটি সব কিছু খুলে টুলে দেখে নিল, আমিও ভিডিও করে নিয়েছি, তো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একদম পুরো ফ্রি হয়ে যায়, আমি নিচেই যাচ্ছিলাম, তো কিছু আবার নিচে উপরে আসছে, তাহলে আমি এসে উপরে যখন চলেই এসছো, আর একটা সিঁড়ি চলে এসো, তো এসব সব কিছু করে দিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তো এখন গ্যাসটা আবার অন করি। আর জুতোর এই জায়গাটা ধরেছিলাম যে একটু ব্যবস্থা করি, একদম পুরো নেমে যাচ্ছিলো বলে, তো এখানে একটা দড়ি বেঁধে নিই, তাহলে বাকি যে জুতো আছে সেই জুতোগুলো রাখা যাবে। আর পরে দেখাচ্ছি, রান্নাটা দেখাতে আসলাম। এই যে খাসির মাংসের হালকা পাতলা, হালকা হালকা পাতলা নেই, জাস্ট বলতে পারো একটা মাখামাখো ঝোল, শাক, আর ওই পাতা বাটা, আর হলো এই যে পণ্ডিতের খাবার। এখন পণ্ডিতের খাবার ঠান্ডা করতে দেবো, প্রেশার কুকারটা নামাইনি, যে খাবারটা আসলে একটু গরম করবো, ঠান্ডা হয়ে গেলে চর্বিগুলো জমে যাবে, তো ভালো লাগবে না, তাই প্রেশার কুকারটা ওইভাবেই রাখা আছে, দিয়ে একবারে সন্ধ্যেবেলাতে করে নেব, গ্যাস ট্যাস মুছে নেব। দেখি চায়ের ঝামেলা রাখবো না, চা খেতে চাইলে বলবো একটু বাইরে খেয়ে নিতে, তাহলে কি বলো তো, একবারেই রাতের কিছু একটা খাবার করে ভাবছি যে করে নেব, মুছে নেবো, একবারেই হয়ে যাবে। আমার ঘরে যে একটা জিনিস এসছে, যেটা বললাম তোমাদের, একটা বলতে পারো সদস্য, যে প্রতিনিয়ত এখন আমার সাথে থাকবে, প্রতিনিয়ত আমার সাথে থাকবে, মানে যতক্ষণ সময় আমরা মেয়েরা দিয়ে থাকি যেই জায়গাটাতে, এখন সব সময় থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে ওকে সব সময় দেখতে পাবো, সেও আমাকে সব সময় দেখতে পাবে। তো কী নিয়ে এসে একটু আইডিয়া করো তো, কমেন্ট করো, তারপর আমি বলছি। করে দিয়েছো কমেন্ট, জানিয়ে দিয়েছো, তাহলে দেখাই একটু দিকে দাঁড়াও,
উল্টো দিক দিই, হ্যাঁ সোজা দিক দেবো না, থামো। এই যে সোজা দিক দিলে বুঝেই যাবে যে পুরোপুরি কি আছে। তো এই যে এই বক্সটার মধ্যে কি হতে পারে একটু জানাও। আর আগে যা ছিল তার থেকে সুন্দর এসছে, একটু তো পরিবর্তন দরকার বলো, সব সময়। একটু 19-20 ছিল, মানে 100-150 টাকার 19-20 ছিল, তো সেটার জন্য একটু অন্যরকম নেওয়া হয়েছে, যেটা সবার ঘরে আছে, মন চাইতো সবসময় নেওয়ার জন্যে, কিন্তু এই ভাড়া বাড়ি এদিক ওদিক করার থেকে ভেবেছিলাম যখন নিজের হবে তখন নিজের ঘরে একদম পার্মানেন্টলি সেটাই নিয়ে আসবো। তো যাই হোক, আমি জানি যে নর্মালটাই আছে, নর্মালটাই অর্ডার দিয়েছিল, তো দেখছি যে দীপ নর্মালটা অর্ডার দেয়নি, মানে অন্যটাই দিয়েছে। বেশ, এবার তাহলে দেখায় হ্যাঁ কি আছে। এই দেখে নিয়েছো, এখন সব সময় থাকবে আমার সাথে সর্বসাথে। আর ওভেনটা কেমন এসছে দেখিয়ে দিই তোমাদেরকে, একটু দাঁড়া। কেমন হয়েছে অবশ্যই জানিও। ওর একই জিনিস আছে মনে হয়, ওটা একটু উঁচু এটা একটু নিচু, একই মাপ যত সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো, ওটার থেকে এটা মনে হচ্ছে একটু ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু মনে হয় একই মাপ আছে। এই যে বিটটা আছে এটা মনে হয় একটু পার্থক্য আছে, মানে ওটা, ও না পার্থক্য হবে না, কেননা এটা লাগানো নেই, লাগিয়ে দিতে হবে। পেছনে আছে, ওপেন বক্স ছিল, সব কিছু দেখিয়ে দিয়েছে, আর আমিও ভিডিও করে নিয়েছি, এটারই কথা তখন বলছিলাম। তো কেমন হচ্ছে অবশ্যই জানি কেমন, তো দেখিয়ে দিলাম। আসবে করে ফাইনালি চলেই আসলো আমার ঘরে একটা নতুন সদস্য, একটা নতুন অতিথি, বলবো না অতিথি, তো এসে চলে যায়, এ তো সদস্য, এ থাকবে আমার ঘরে। তো দীপ আসলে ওই যে আমি লাগিয়ে দিতে পারবো, কিন্তু ওকে দিয়ে একটু খাটাবো, সব কিছু খাটলে হয় নাকি, গা ছাড়া দিতে হয় না, একটু ঢিল দিতে হয়। ওটা এখনো কমপ্লিট করেনি, ওরা আসবে তারপরে খাবো। পণ্ডিতকে খেতে তো দিয়ে দিলাম, পণ্ডিত খাচ্ছে। পণ্ডিতের খাবারটা একটু মুখে দিয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছে, না লঙ্কা রসুন আদা কোনো কিচ্ছু নেই, মনে হচ্ছে খাবারটা আমি খেয়ে নিই, এত সুন্দর টেস্ট হয়েছে। জোরে বলছিস তোর খাবারটা, সত্যি বলছি রে, তোর খাবার যখন আমি আলাদাভাবে করি এত টেস্ট হয়, যে খাবারগুলো আমাদের খাবারের কোনো টেস্ট আসে না। তো এগুলো এখন ঢেকে দে, আসলে একসাথে খাবো, সে যতই দেরি হচ্ছে হোক। হ্যাঁ নিয়ে তো আসতাম, বলেই তো, এরপরে আসবে তখন। কটা নিয়েছি, এরপরে আসবে তো তখন নিয়ে যাবো। ওর খাবারগুলো তো টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এটা আলাদা সেন্ট, আর ওকে যে চিকেন করে দিয়েছি লাউ আর পেঁপে দিয়ে, ওই জন্য আরো তাকিয়ে আছে। কোনটার দিকে তাকিয়ে আছিস তুই? কোনটা? এই যে এটার দিকে। কোনটার মধ্যে কোনটা পছন্দ তোর হচ্ছে? এটার দিকে। এত তো লুবি ছিলি না তুই? বলো ঘরে একা থাকে, জল আর এসে বন্ধ হচ্ছে না, জিভের জল। বলো ওটা একা থেকে হয়ে যায়, অসুবিধা নাই। শোনা কেমন ছিল? এই বাপ, টেস্টি ছিল, খুব টেস্টি ছিল। হ্যাঁ ওই যে খেয়ে নিয়েছে, মিষ্টি আলু দিতে ভুলে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে ওরা। আর ও একা একা খেয়েছে, ও গুড বয়, ও একা খেয়েছে। এখন একটু হুসু করে নাও, আজকে হুসু করেনি সকালবেলাতে। চলো যে হুসু করে নাও, যেখানে দুবার হুসু হয়ে যায় আজকে একবারও হুসু হয়নি। শোনা চলো হুসু করো, চলো উঠো ওঠো ওঠো, চলো হুসু করো, চলো 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 দেখি, চলো চলো চলো, এবার ঠেলা দিতে হবে, নাহলে উঠবে না ছেলে আমার। চলো হুসু করো, চলো 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 চলো, হ্যাঁ।